এক হাত দিয়ে কণ্ঠটা জড়িয়ে ধরে সেই পচা কলার খোসা ছাড়াচ্ছে, ভিতরেও পচে খসে গেছে, খাওয়ার মতো নেই। তখন এই পচা খোসা ছাড়িয়ে ঠাকুরের মুখে ধরছে, খাও ও ঠাকুর খাও। ঠাকুর খাচ্ছে না, মুখ ঘুরাচ্ছে। খাবে না তো এসেছিলে কেন? আমি রাজভোগ কোথায় পাবো তুমি বলো? ও ঠাকুর, এই জগতে যে যখন এসেছিল সবাই তো খালি হাতে এসেছিল, যেটা পেয়েছে এখানে পেয়েছে। এখানকার বস্তু তো সবই তোমার। তুমি যাকে যা দিয়েছো সে তাই পেয়েছে। তুমি আমাকে যা দিয়েছো তার বেশি আমি কোথায় পাবো বলো? কৃষ্ণ বলছে, এখানে একজন ভক্ত আছে, আমি তার বাড়ি থেকে ঘুরে আসি না। ভক্তকে? ভক্ত প্রবল বিদুর। বিদুরের স্ত্রী ও মায়েরা শতদীর্ঘ বস্ত্র পরিধান করে ভাঙ্গা মাটির বারান্দায় বসে বসে দুই নয়নের জলে ভেসে যাচ্ছে। কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, দুঃখ দিয়েছ তুমি, আর যদি দুঃখ থাকে দাও, কিন্তু সইবার মতো শক্তিটুকু দিও। সমস্ত দুঃখ বেদনা ছুঁয়ে যেন তোমার স্মরণে আমার স্মরণ, তোমার চরণ যেন আমি কোনোদিন বিস্মরণ না করে যাই। দুই নয়নের জলে ভেসে যাচ্ছে। এমন সময় কৃষ্ণ এসেছে। মা, ও মা, কে গো বাবা তুমি? তোমায় তো চিনতে পারলাম না। ও মা, তুমি আমার চিনতে পারছো না? আমি তোমার আরাধ্য কৃষ্ণ। ও ঠাকুর, তুমি এসেছো? কেন এসেছো তুমি আমার বাড়িতে? পাশে রাজবাড়ি ছিল, দেখতে পাওনি? ওখানে গেলে তোমার রাজভোগ খাওয়াতো, রাজসিংহাসনে বসাতো, কত আদর যত্ন করতো। তুমি দিন দরিদ্র ভিখারি কাদিনীর বাড়ি এসেছো কেন ঠাকুর? আমার না ভীষণ ক্ষুধা হয়েছে, আমার কিছু খেতে দিবি না? বিদুরের স্ত্রীর নাম হলো পরাশরী। পরাশরী বলছে, ঠাকুর, আজকে তো আমার ঘরে তোমাকে সেবা দেওয়ার মতো কিছু নেই। যদি তোমার খাওয়ার ইচ্ছা ছিল, আমার স্বামী যখন ভিক্ষায় গিয়েছিল, তুমি এক মুষ্টি ভিক্ষার ব্যবস্থা করে দাওনি কেন? আমি তাই দিয়ে তোমার সেবা করলাম। আমি কি সেবা দেব তোমার? আমার ঘরে তো কিছুই নেই। ও একটু কিছু দে না, খুব ক্ষুধা হয়েছে। ভগবানের পরীক্ষা দিয়েছেন, ওখানে রাজভোগ থালা ভরে দিল, আমি খাবো না, অসুবিধা আছে, কিন্তু এর দেওয়ার ক্ষমতা নেই। এ জায়গায় এসে একেবারে শিশু বাচ্চার মতো শুধু চাইতেই আছে। এত দুঃখের কথা জানাচ্ছে, তবুও শুধু বলছে মা একটু কিছু দেন। অবধ শিশু যেমন মায়ের ভাষা বোঝে না। ও মা, আমার এই খেলনাটা কিনে দাও না। মা বলছে, খোকা, আমার কাছে টাকা নেই, আর একদিন নিস, আর একদিন দেবো। তবুও চাই, মা দাও না। বাবা বলছি তো, আমার কাছে টাকা নেই, আর একদিন কিনে দেবো। ও মা দাও না। অচল ধরে দোকান মুখ কোটা। ও কি মায়ের ভাষা বোঝে? ভগবান ভক্তের দাঁড়িয়েছে, অবধ শিশুর মতো শুধু চাইতে থাকে, ভক্তের ভাষা বুঝতে চায় না। এটা কঠিন পরীক্ষা। হঠাৎ করে বিদুরের স্ত্রীর মনে পড়ে গেছে, একদিন বিদুর গিয়েছিল ভিক্ষা করতে। এক ভক্ত 3টি পাকা কলা খেতে দিয়েছিল। বিদুর না খেয়ে থলের মধ্যে করে এনে তার স্ত্রীকে বলেছিল, গো, আমরা তো অনেকদিন অনেক কিছু ভালো মন্দ খেতে পাই, এই কলা 3টি তুমি আমার ঠাকুর সেবায় দিও। বিদুরের স্ত্রী বলছে, আমার তো ঠাকুর সেবা হয়ে গেছে, আগামী কাল দেব। ওই কাল দেব বলে ঘরের ভিতরে একটা খোপের ভিতরে আড়াল করে লুকিয়ে রেখেছে। কালে ধরেছে, তার মনে নেই। 10-15 দিন হয়ে গেছে। পাকা কলা খোপের ভিতরে 10-15 দিন লুকানো থাকলো, সে কি ভালো থাকে? পচিয়ে পচিয়ে পুরো কালো হয়ে গেছে। কলাকে অন্য কিছু চেনার মতো নয়। এখন সেই হঠাৎ মনে পড়ে গেছে তো, এসে দেখে সেই কলা 3টি কালো হয়ে গেছে। খাওয়া যাবে কিনা সে জ্ঞান তার নেই। কলা পেয়েছে, আনন্দে বিভোর। ও ঠাকুর, এই দেখো, এই দেখো, তোমার সেবার ব্যবস্থা হয়ে গেছে। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো, বসো না। হায়, দেখো দেখি, আমি শুধু বসতে বলছি, আমি তো কিছু বসার দিলাম না। কি বসার দেব আমি?
ভালো একটা সিংহাসন নেই, ভালো একটা আসন নেই, কোথায় বসাবো আমি তোমাকে? বিদুরের স্ত্রী তখন ঢিপ করে মাটিতে বসে পড়েছে। মাটিতে বসে পড়ে সেই শতদীর্ঘ বস্ত্রের আঁচলটা বিছিয়ে দিয়ে বলছে, না তুমি বসো, বসো। ঠাকুর মনে করছে আমাকে আঁচলে বসতে বলছে। আঁচলে বসতে যাচ্ছে না, আমি আঁচলে বিছিয়ে দিয়েছি তোমাকে বসার জন্য। তুমি যদি পারো, যদি পারো ভাগিনীর কোলের পরে বসো, আমার কোলে বসে চরণ দুখানা অঞ্চলে রাখো। তোমার চরণ থেকে যতটুকু ধুলা ঝরে পড়বে, ওই ধুলাটুকু টিপি করে বেঁধে রেখে দিব। আমার প্রাণ পাখি দেহ খাঁচা ছেড়ে দিয়ে চলে যাবে, সেদিন যদি আমার কিছু না থাকে, কোনো সম্বল যদি না থাকে, সবই যদি আমি ভুলে যাই, হে ভগবান এই শেষ সম্বলটুকু দিয়ে তুমি আমার অবনতি পাবে। ঘুমাইরা 10,000, 20,000, 50,000 টাকা দেওয়া যায়। ভালো সোনার সিংহাসন, রূপোর সিংহাসন, দামি কাঠের সিংহাসন দেওয়া যায়, কোল পেতে দেওয়া যায়, কোলে বসানো যায়। এটি অত সোজা? কোটি টাকা দেওয়া যায় কিন্তু কোল দেওয়া যায়। আর যে ভক্ত, যে সমর্পিত, সে কোল পেতে দিয়েছে। তুমি কোলে বসো, চরণ দুখানা আমার অঞ্চলে রাখো। কোলের উপরে ঠাকুরকে বসিয়ে এক হাত দিয়ে কণ্ঠটা জড়িয়ে ধরে সেই পচা কলার খোসা ছাড়াচ্ছে, ভিতরেও পচে খসে গেছে, খাওয়ার মতো নেই। তখন এই পচা খোসা ছাড়িয়ে ঠাকুরের মুখে ধরছে, খাও ও ঠাকুর খাও। ঠাকুর খাচ্ছে না, মুখ ঘুরাচ্ছে। খাবি না তো এসেছিলে কেন? আমি রাজভোগ কোথায় পাবো তুমি বলো? ও ঠাকুর, এই জগতে যে যখন এসেছিল সবাই তো খালি হাতে এসেছিল, যেটা পেয়েছে খালি পেয়েছে। এখানকার বস্তু তো সবই তোমার। তুমি যাকে যা দিয়েছো সে তাই পেয়েছে। তুমি আমাকে যা দিয়েছো তার বেশি আমি কোথায় পাবো বলো? খা, আমার লক্ষ্মী সোনা ঠাকুর, খা। তবু ঠাকুর খাচ্ছে। বিদুরের স্ত্রী বলছে, ঠাকুর তুমি আবার যা দিয়েছো আমি তোমায় তাই দিয়েছি। যে বাহ্যিক স্মৃতি শূন্য, একটু বাহ্যিক জ্ঞান নেই। কলা দিবে না খোসা দিবে, জ্ঞান ভিতরে নেই। ভক্ত যদি ভক্তি ভরে এক কুণ্ডুর জল আর একটা তুলসীর পত্র নিবেদন করে, আমি আমার ভক্তের ভক্তির দান গ্রহণ করি, তথাপিও কোন অভক্তের দ্রব্য পানে ফিরিয়েও তাকাই না। কিন্তু সেই পচা কলার খোসা ঠাকুর খাচ্ছে কেন? এতে ভক্তের ভক্তি মাখানো আছে। আমরা বাহ্যিক চোখে দেখছি ওটা পচা খোসা, কিন্তু ওটা ভক্তি মাখানো, ওটা যে মহাপ্রসাদ ভগবান সাধন করছে। এদিকে বিদুর গিয়েছিল স্নান করতে। স্নান করতে যে একখানা বসন্তখানা ভিজে গেছে, তাই নাভি জলে দাঁড়িয়ে বসন্তখানা নিমিলাচ্ছে। এইখানা পরে আবার আজকে দিন কাটাতে হবে। এখন যে পাল্টাবে সে বসন্তদের না, একখানা বসন্ত। এখন যখন বসন্তখানা হাতে করে নিমিলাচ্ছে, এমন সময় তুলে দাঁড়িয়ে এক ভক্ত বলছে, বিদুর
তোমার বাড়িতে দেখলাম ভগবান শ্রীকৃষ্ণ এসেছে, তাই নাকি? হ্যাঁ, তোমার স্ত্রীদের কি খাওয়াচ্ছে, কি খাওয়াবে? তোমার ঘরে তো কিছুই নেই। এই সত্যি ভগবান এসেছে? হ্যাঁ, আমি দেখে এলাম। বসন হাতে করে নিয়ে লাফিয়ে কুলে উঠেছে, ছুটতে ছুটতে বাড়ি এসেছে, এসে দেখে সত্যি সত্যি পরাশরী ঠাকুরকে কোলে বসায়ে ওই পচা কলার খোসা মুখে দিচ্ছে, কলাগুলো ফেলে দিচ্ছে। বিদুর বলছে, আরে আরে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি তো ঠাকুরকে অত্যন্ত ভালোবাসো, সেটা কেমন জানো আমি জানি। আজ তুমি আমার ঠাকুরকে পচা কলার খোসা খাওয়াচ্ছ, নিশ্চয়ই তোমার মাথা খারাপ হয়ে গেছে। এমন কাজ তুমি তো কখনো করতে পারো না। বিদুরের স্ত্রী বলছে, স্বামী গো, এই জগতে যার ভাগ্যে ঠাকুর মেলে তার কি মাথা ঠিক থাকে? তার তো মাথা খারাপ হয়ে যাবে, সবাই তাকে পাগল বলে। তা তুমি তো ঠাকুরকে দেখোনি, ঠাকুর আমার কোলের উপরে বসা, তোমার তো মাথা খারাপ হয়ে যাবে। কিন্তু তুমি তো ঠাকুরকে দেখোনি, শুধু তুমি শুনেছো যে তোমার বাড়িতে ঠাকুর এসেছে, তাই তুমি ঠাকুর এসেছে এই কথাটা শুনে তুমি কিন্তু আমার চেয়ে বেশি পাগল হয়ে গেছো। কেন? আমি কি ঠাকুরকে পচা কলার খোসা খাওয়াচ্ছি নাকি? আমি পাগল হলো না? না, পচা খোসা খাওয়াচ্ছ না, ঠাকুর এসেছে শুনে বসনখানা হাতে করে ছুটে বাড়ি এসেছো, পরিধান করার সময়টুকু তুমি পাও। কি সর্বনাশ, আমি নগ্ন বসে এই অসভ্যের মতো ঠাকুরের সামনে এসেছি, কি বলবে তো? তরিত জড়িত ভাবে বসনখানা করে গললগ্ন বসনে বলছে, ঠাকুর সত্যি আমার জ্ঞান ছিল না, তুমি এসেছো শুনে আমি জ্ঞান হারিয়েছিলাম, তুমি আমার ক্ষমা করো, আমার ভুল হয়ে গেছে, আমার অপরাধ হয়ে গেছে, তুমি আমার ক্ষমা করো। তখন বলছে, বিদুরে, তুই তো শুধু এই বসন খুলে আমাকে ডাকিস রে বাবা, তোর ভিতর থেকে বাসনার বসন খুলে রেখে তাই তুই আমাকে ডেকেছিস। এ জগতে সবাই ডাকে, ভিতরে সবার বাসনার বসন পরিধান করা থাকে, কেউ কারোরটা দেখতে পায় না, নিজেরটা নিজে দেখো। প্রণাম করছি ঠাকুর, আমার স্ত্রী কঠিন রোগে ভুগছে, তুমি কৃপা করো, ভালো করে। ঠাকুর, আমার স্বামী খুব কষ্ট পাচ্ছে, তুমি গোবিন্দ কৃপা করো। ঠাকুর, আমার ছেলে বাইরে গেছে, তুমি দেখো গোবিন্দ, তুমি কৃপাময়, সব দিকে লক্ষ্য রেখো। প্রণাম করছি। যার যেখানে অভাব, যেখানে ব্যথা, সেটা জানাচ্ছ, প্রণাম করছি। তাহলে ভিতর থেকে চাচ্ছ না? বলতে তো পারছি না, কষ্ট দুঃখ যা দিয়েছ দাও, শৈবার মতো শক্তিটুকু দিয়ে গোবিন্দ যেন তুমি তোমার চরণ ছাড়া করি না, এ কথা তো বলতে পারছি না। তুমি একটু লক্ষ্য করো, তুমি একটু দেখো, প্রত্যেকের ভিতরে বাসনা আছে, এই বাসনার বসন পরিধান করে সবাই আমাকে ডাকে, কিন্তু যে ভিতর থেকে বাসনার বসন খুলে ডাকে, আমি কি তার কাছে না এসে থাকতে পারি? এই এমন ভক্তের পরশ পাওয়ার জন্য আমি কাঙাল দেশে দেশ বিদেশে ঘুরে ঘুরে বেড়াই। তাই তোদের মতো ভক্তদের দর্শন এবং দর্শন পাওয়ার জন্য আমি মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরি। দূরে দাঁড়িয়ে আছিস কেন? আমার পক্ষে আয়। ভগবান ছুটে গিয়ে বিদুরকে বুকের মাঝে জড়িয়ে ধরলেন। ভক্ত ভগবানের মিলন হলো। এখানে মান অভিমান কিছুই নেই, ধন টাকা পয়সা নেই, ভক্ত ভগবানের মিলন হলো, একে বলে মহামিলন। কিন্তু দুর্যোধন রাজার বাড়ি, দুর্যোধন রাজার বাড়ি গেল, তা একটু জল পর্যন্ত গ্রহণ করলো না। বুঝতে পারলেন? ভক্তের ভগবান, যেখানে ভক্তি থাকে সেখানে ভগবান পায়ে হেঁটে যায়, যেখানে ভক্তি না থাকে ভগবান সেদিকে তাকিয়েও দেখে না। আমি ভক্তের ভগবান, যেখানে ভক্তি আছে আমি সেখানে আছি, এগুলো বাস্তব। তাই দেখো, যে ভগবানকে যারা বেশি করে ভালোবাসে, ভগবান তার বিরহ যন্ত্রণার ভিতরে ওই টোকা শেলার মতো ডুবো ডুবো অবস্থায় থাকে, বুঝেছ? অথচ ডুববে না, ডুবো ডুবো অবস্থায় থেকে যাবে। ভগবানকে যারা ভালোবাসে, কেন ডুবছে না? ভগবতটা বলছে কেন ডুবছে না জানো? বলি যার কান্দারি আমার